ঘনমাত্রা এবং যে অ্যাসিডটা থাকবে বা যদি আমাদের বেজ অর্থাৎ ক্ষার থাকে, ক্ষারীয় আমাদের যে বাফার দ্রবণ দুই প্রকার ছিল, ক্ষারীয় বাফার দ্রবণ, একটা হচ্ছে অম্লীয় বাফার দ্রবণ। তো অম্লীয় বাফার দ্রবণ কখন হবে? যখন বেসটা সরি অম্লটা হবে দুর্বল এবং ক্ষারটা হবে শক্তিশালী। অর্থাৎ উল্টা, যখন অম্লীয় বাফার হবে তখন অম্লটা থাকবে দুর্বল, বেসটা থাকবে শক্তিশালী। আর যখন ক্ষারীয় বাফার দ্রবণ হবে তখন ক্ষারটা হবে দুর্বল, অ্যাসিডটা হবে শক্তিশালী। তো এই ক্ষেত্রে আমাদের এই দুইটার ঘনমাত্রা লাগবে। দেন এইখানে আমাদের পিকে হয়তো তোমাদের পিকে এর মান না দেওয়া থাকলে ডিরেক্ট, তাহলে সেই ক্ষেত্রে তোমার কে এর মান দেওয়া থাকবে। তো কে এর থেকে আমরা কিভাবে লগ অর্থাৎ কে এর মান বের করবো? এইটুকুর মাইনাস লগ কে। তো এইটুকু শুধু আমাদের কে এর মান দেওয়া থাকলে আমরা কি পি কে এর মানটা বের করতে পারবো। তো আমরা দু একটা কোশ্চেন দেখি, যেমন মনে করো একটা কোশ্চেন দেওয়া আছে যে 0.005 H2SO4 এর পিএইচ কত, এর পিএইচ কত। তো প্রথমে দেখো এটা কি, যে অ্যাসিড, তাহলে আমাদের প্রথমে কি বের করতে হবে? পিএইচ বের করতে হবে। এখানে পিওএইচ এ বের করতে বলতে পারতো। তো এখন আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই যে অ্যাসিডটা, এটা শক্তিশালী অ্যাসিড না দুর্বল অ্যাসিড? যদি শক্তিশালী অ্যাসিড হয় তাহলে কি হবে? পানিতে বা দ্রবণে সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে আগে যেটা দেওয়া থাকবে দ্রবণটা, সেটা লিখবো বিক্রিয়া H2SO4। যেহেতু এটা শক্তিশালী তাহলে কি হবে? সম্পূর্ণরূপে পানিতে দ্রবীভূত হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা ভাঙলে H প্লাস প্লাস SO4 2 মাইনাস। দেখো এখানে অবশ্যই আমাদেরকে সমতা করতে হবে। তাহলে H2 আছে অর্থাৎ দুইটা, তাহলে এখানে কত দেবো? আমরা 2 দেবো। তাহলে এখন দেখো, তাহলে এখানে আমাদের H প্লাস আছে, তাহলে এখানে কয়টা আছে? দুইটা আছে। তাহলে 2 ইন্টু, দেখো এই যে দ্রবণের ঘনমাত্রা ছিল কত, সরি এখানে এম দেয়নি, ঘনমাত্রা ছিল 0.005, তাহলে 0.005 অবশ্যই 2 দ্বারা গুণ করতে হবে, কারণ এখানে সামনে 2 আছে। তাহলে আমরা জানি pH is equal to minus log H প্লাস। তাহলে দেখো এই যে H প্লাস, এটুকুর মান কত হবে? এইটুকু। তাহলে মাইনাস লগ, তাহলে গুণ দিলে কত হবে? 5 দুগুণ 10, তাহলে 0.01 এত। দেন মাইনাস লগ, এখানে আমরা 10 টু দি পাওয়ার লিখতে পারি 10 টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে এটার আমরা জানি লগের পাওয়ারের পর কি হয়? সামনে আসে। তাহলে মাইনাস মাইনাসে প্লাস, 10 ভিত্তিক লগ, তাহলে এখানে কত হবে? 1, তাহলে 2, আর এখানে হবে আমাদের অ্যান্সার 2। অর্থাৎ এই দ্রবণের পিএইচ এর মান কত আছে? 2। এবং যদি আমাদের পিওএইচ বের করতে বলতো তাহলে সেই ক্ষেত্রে আমরা 14 মাইনাস পিএইচ, তাহলে 14 থেকে আমরা 2 বাদ দিলে কত হবে আমাদের? 12। অর্থাৎ এই দ্রবণের পিওএইচ এর মান কত? 12 এবং পিএইচ এর মান কত? 2। দুই নম্বর কোশ্চেনটা দেখো, যে দেওয়া আছে 2% ডাব্লিউ ভি বাই ভি H2SO4, অর্থাৎ এখানে মোলারিটি ডিরেক্ট ভাবে দেওয়া নাই। তো মোলারিটি যদি ডিরেক্ট না থাকে এবং এরকম পার্সেন্টেজ আকারে দেওয়া থাকে যে এত পার্সেন্ট দেওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা মোলারিটি কিভাবে বের করব? এটার মোলারিটি বের করবা এস ইজ ইকুয়াল টু পার্সেন্ট দ্রবণ, যত পার্সেন্ট থাকবে, পার্সেন্ট দ্রবণ এখানে কয় পার্সেন্ট? 2%, ইন্টু 10 ডিভাইডেড বাই এই যে যে দ্রবণটা থাকবে তার আণবিক ভর দিবা। তাহলে H2SO4 আণবিক ভর কত? 98। ওকে, তাহলে আমাদের 20 ডিভাইডেড বাই 98। ওকে, তাহলে এখান থেকে 98 ভাগ 0.0 সরি 0.024 এত এম। অর্থাৎ এখন আমাদের মোলারিটি বের হয়ে গেছে। এখন আমরা ঠিক আগের মতোই করব। তাহলে যেহেতু H2SO4 অ্যাসিড, H2SO4, তাহলে আমাদের আগে প্রথমে পিএইচ বের করতে হবে। H2SO4
সম্পূর্ণরূপে দ্রবীভূত হবে H প্লাস SO4 2 মাইনাস, ওকে 2 ইন্টু 0.24, তাহলে পিএইচ প্রথমে বের করবো মাইনাস লগ এখানে 2 ইন্টু 0.204, দেন এখানে আমাদের অ্যান্সার বের হবে। এবং পিওইচ কিভাবে বের করবো, 14 মাইনাস ওখানে যে অ্যান্সারটা। 0.389, তাহলে এখানে কত হবে 0.389, 14 মাইনাস 0.389, 0.611, এটা অ্যান্সার। ওকে, 3 নম্বর কোশ্চেন দেখো, একটা পাত্র দেওয়া আছে, এখন বলা হয়েছে এই পাত্রের পিএইচ নির্ণয় করো। তো এই ক্ষেত্রে দেখো যে HCOOH এর দ্রবণের কে এর মান দেওয়া আছে। যদি কোনো পাত্রের ক্ষেত্রে এরকম অ্যাসিড থাকে COOH, এটা কি জৈব অ্যাসিড, আর জৈব অ্যাসিড কি মূলত দুর্বল অ্যাসিড। দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষারের ক্ষেত্রে অবশ্যই কি দেওয়া থাকবে, কে এর মান দেওয়া থাকবে, কারণ আমরা দুর্বল অ্যাসিডের স্বাভাবিকভাবে পিএইচ এর মান বের করতে পারবো না। এটা বের করতে হবে আমাদের কার সূত্র দিয়ে, অসল্টের লঘুকরণ সূত্র দিয়ে। ওকে, চলো আমরা দেখি। দেখো এখানে পার্সেন্টেজ আকারে দেওয়া আছে, মোলারিটি ডিরেক্ট দেওয়া নাই, তাহলে আমরা প্রথমে মোলারিটিটা বের করে নেব। এস ইজ ইকুয়াল টু, তাহলে পার্সেন্ট ইন্টু 10 ডিভাইডেড বাই আণবিক ভর। HCOOH, এটার আণবিক ভর কত হবে, ওকে, তাহলে M ইজ ইকুয়াল টু 1 প্লাস 12 প্লাস 16 প্লাস 16 প্লাস 1, তাহলে এখানে দেখো তোমাদের যেটা আসবে 46। ওকে, তাহলে 50 ডিভাইডেড বাই 46, 1.087 মোলারিটি। ওকে, দেখো তাহলে এখান থেকে আমাদের এস এর মান পেয়ে গেলাম। আমরা এখন এটাকে যদি লিখি COOH, যেহেতু দুর্বল তাহলে কি করতে হবে, উভমুখী তীর চিহ্ন দিতে হবে। তাহলে H প্লাস COO মাইনাস, আমরা জানি জৈব অ্যাসিডের ক্ষেত্রে H প্লাস থাকে কোথায়, শেষে। ওকে, তাহলে আমাদের H প্লাস এর ঘনমাত্রা বের করতে হবে, এই যেহেতু দুর্বল, তাহলে H প্লাস ইজ ইকুয়াল টু রুট ওভার কে এ ইন্টু সি। তাহলে কে এর মান দেওয়া আছে আমাদের কত, 1.75 ইন্টু 10⁻⁻5 ইন্টু সি বলতে আমাদের এখানে, আচ্ছা আমরা এখানে সি দিয়ে দিই, মোলারিটি 1.07। তো এখান থেকে আমাদের ক্যালকুলেশন করলে তোমাদের যে মানটা আসবে 4.37 ইন্টু 10⁻³ ওকে, দেন আমাদের পিএইচ
যেহেতু এখানে 1 আছে তাহলে আর কিছু দিতে হবে না, তাহলে মাইনাস লগ এইচ প্লাস মাইনাস লগ 4.37 ইন্টু 10⁻³ ওকে, দেন আমাদের যে মানটা আসবে 2.36। তাহলে আমাদের এখানে যখনই দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষার থাকবে তখন আমরা ডিরেক্ট এইচ প্লাস এর মান বের করতে পারবো না, তখন আমাদের কি করতে হবে, অসওয়াল্ডের লঘুকরণ সূত্র ইউজ করতে হবে। দেন এখানে আমাদের 4 নম্বর কোশ্চেনে পাত্র দেওয়া আছে, এখন বলা হয়েছে কে এর মান নির্ণয় করো। এই ক্ষেত্রে আমাদের কে এর মান দেওয়া ছিল, পিএইচ বের করা লাগছে, আর এই ক্ষেত্রে আমাদের কি কে এর মানই বের করতে হবে, পিএইচ এর মান দেওয়া আছে। ওকে, পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ এইচ প্লাস, যেহেতু এটা একটা অ্যাসিড HCOH, তাহলে মাইনাস লগ এইচ প্লাস পিএইচ এর মানটা আমাদের দেওয়া আছে, তো আমরা মাইনাস একবার নিয়ে নিই 2.4। ওকে, তাহলে এইচ প্লাস এর মলাইটা হবে, ডিরেক্ট ক্যালকুলেশন, হ্যাঁ 10⁻².4 আমরা ক্যালকুলেট করলে আসবে 3.98 ইন্টু 10⁻³ এত মোলারিটি। ওকে, দেন তারপরে আমাদের কি করতে হবে, উল্টায়, অর্থাৎ এইচ প্লাস থেকে তখন আমাদের কে এর মান দিয়ে, অর্থাৎ এখন এইচ প্লাস ইজ ইকুয়াল টু রুট ওভার কে ইন্টু সি, আমাদের কে এর মান বের করতে হবে। তাহলে এইচ প্লাস এর অর্থাৎ মোলারিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু কে ইন্টু সি, তাহলে কে এ ইজ ইকুয়াল টু এইচ প্লাস স্কোয়ার ডিভাইডেড বাই সি। এইচ প্লাস আমাদের 3.98 ইন্টু 10⁻³ স্কোয়ার, আমাদের মোলারিটি দেখো দেওয়া আছে 0.1, তাহলে 0.1 এর মানটা আমাদের আসবে 1.5 ইন্টু 1.58 ইন্টু 10⁻⁴। ওকে, তাহলে এটা দেওয়া ছিল আমাদের কে এর মান, দেন তারপরে বলা হয়েছে যে পিএইচ এর মান নির্ণয় করো, আর এটা আমাদের উল্টা, অর্থাৎ পিএইচ এর মান দেওয়া আছে, বলা হয়েছে কে এর মান বের করো। ওকে, দেখো রাজশাহী বোর্ডে 2025 সালে এসেছিল যে দুইটা পাত্র দেওয়া ছিল, বলছিল গ নম্বরে 2 নং পাত্রের পিএইচ নির্ণয় করো। দেখো পার্সেন্টেজ দেওয়া আছে, দেন বলা হয়েছে এমওএইচ, অর্থাৎ একটি ক্ষার দেওয়া আছে, দেন বলা হয়েছে যে এই পাত্রের পিএইচ। তাহলে যেহেতু এটা ক্ষার, তাহলে আগে কি করতে হবে, পিওএইচ বের করতে হবে। ওকে, আমাদের যেহেতু পার্সেন্টেজ আকার দেওয়া আছে, তাহলে মোলারিটি সূত্র কি আমাদের 2.5 ইন্টু 10 ডিভাইডেড বাই আণবিক ভর এমওএইচ। দেখো এখানে এম যেটা আছে, এম এর আণবিক ভর 11, তাহলে এম ও এইচ 11 প্লাস 16 প্লাস 1, তাহলে পরে এটা তোমাদের আসবে 40। সোডিয়াম, আচ্ছা এটা আণবিক ভর দেওয়া ছিল তোমার 11, তাহলে এটার ভর হবে কত, 23, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম
হাইড্রোক্সাইড, তাহলে এটা হবে 40। ওকে, তাহলে এখানে 40, তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করি, যেটা মান আসবে 0.625, 0.625 এম। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম প্লাস ওএইচ মাইনাস, তাহলে যেহেতু এটা শক্তিশালী, তাহলে দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে যাবে। তাহলে POH is equal to minus log OH মাইনাস, তাহলে মাইনাস লগ 0.625, দেন এখানে আমরা ক্যালকুলেশন করলে 0.2 আসবে। PH is equal to 14 মাইনাস 0.2, তাহলে 13.8, এটা आंसर। দেন ঘ নম্বর বলা হয়েছে 1 ও 2 নং পাত্র যোগ করে সামান্য পরিমাণ দ্রবণে মিশ্রণ যোগ করে ক্ষার বা অ্যাসিড যোগ করলে অ্যাসিড বা ক্ষার যোগ করলে পিএইচ এর মানে কোনো পরিবর্তন হবে কিনা। ওকে, তাহলে আমাদেরকে পিএইচ এর মান কখন পরিবর্তন হবে না, যখন সেটা বাফার দ্রবণ হবে, অ্যাসিডীয় হোক অথবা ক্ষারীয় প্রকৃতির বাফার হোক। তাহলে আমাদের এখানে যেহেতু সেমিমোলার ফর্মিক অ্যাসিড একটি দুর্বল অ্যাসিড, তার মানে এটা আমাদের অম্লীয় প্রকৃতির বাফার দ্রবণ হওয়ার সম্ভাবনা আছে। আমরা আগে প্রথমে দেখবো যে এটা বাফার দ্রবণ হবে কিনা। ওকে, প্রথম পাত্র ফর্মিক অ্যাসিড HCOOH, এটা আমাদের ফর্মিক অ্যাসিড এবং এখানে সেমিমোলার মানে 0.5 এম এবং আয়তন দেওয়া আছে আমাদের কত, 300 ml। ওকে, এখানে আমরা ফর্মিক অ্যাসিডের মোল বের করব। সংখ্যা Na is equal to মোল সংখ্যা Na is equal to VS by N, 0.5 ইন্টু, যেহেতু এখানে আমরা লিটার মানে যখন W is equal to SMV ডিভাইডেড বাই 1000 এটা ইউজ করব, তখন আমাদের আয়তনটা থাকবে মিলিলিটারে। আর যখন আমরা এটা ইউজ করব SMV, তখন আমাদের এটা আয়তনটা থাকবে কিসে, লিটার এককে। আমরা জানি যে প্রতি লিটার এককে, প্রতি লিটার যত মোল দ্রব্য দ্রবীভূত থাকবে, অর্থাৎ এখানে যে আয়তনটা এটা আমাদের কিসেতে আছে, লিটারে আছে। তাহলে এইখানে N ইজ ইকুয়াল টু কি হবে, VS। তাহলে এইখানে যে আয়তনটা এটা আমাদের কি লিটার এককে নিতে হবে, আছে আমাদের 300 ml, তাহলে লিটার হবে কত, 0.3, তাহলে 0.15 এত মোল। ওকে, দেন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা বের করব। এর মোল সংখ্যা NB, ওকে, NB is equal to VS। তাহলে এটার কথা আছে, আমরা এটার মোলারিটি বের করে নিয়েছি গতে, 0.625 ইন্টু এটার আয়তন কত আছে 200 ml, তাহলে 0.2। ওকে, এটার আমরা ক্যালকুলেশন করি, 0.125 এম, সরি মোল। ওকে, দেন আমাদেরকে এখন দুইটা পাত্র কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে 1 ও 2,
এইচ সি ডাবল এইচ প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এখান থেকে তোমাদের যেটা হবে এইচ সি ডাবল এন এ প্লাস H2O, অর্থাৎ অ্যাসিড প্লাস ক্ষার, লবণ প্লাস পানি। তাহলে এখানে আমাদের অবশ্যই সমতা করতে হবে। তো এখানে অলরেডি সমতা করাই আছে। তাহলে দেখো এখানে আমাদের মোল সংখ্যা কম আছে কোনটা? দেখো এটার অ্যাসিডের ক্ষেত্রে আছে 0.15, আর সোডিয়াম হাইড্রোক্সাইডের অর্থাৎ ক্ষারের আছে কত 0.125। অর্থাৎ এখান থেকে বলা যায় যে আমাদের অ্যাসিডের যেটা আছে এটার মোল সংখ্যা বেশি আছে। অর্থাৎ যেটা আমাদের কম থাকবে এটা নিয়ে কাজ করতে হবে। তাহলে এটার ক্ষেত্রে প্রথম অবস্থায় আমাদের তাহলে এটা দেখো কত আছে 0.15, এটাই থাকবে কত 0.125, আর প্রথম অবস্থায় এগুলো 0। ওকে, এটা যেহেতু কম আছে তার মানে কি এই এর কম থেকে তো বেশি ইউজ করতে পারবে না, তার মানে এইটার আমাদের সর্বোচ্চ কতটুকু পরিমাণ ইউজ করবে এইটুকুই, অর্থাৎ এইটুকু থেকে এইটুকু, অর্থাৎ 125। এবং এটা যেহেতু বেশি আছে তার মানে এইটার সর্বনিম্ন পরিমাণ এও কি এটার সর্বনিম্ন পরিমাণ ব্যবহার করবে 0.125 মাইনাস 125। দেন এখানে এগুলো তো হবে। তাহলে আমাদের এটা দেখো অর্থাৎ থেকে যায় থাকবে কতটুকু 0.025। অর্থাৎ এইখানে এই বিক্রিয়ায় দুইটা পাত্র মিশ্রণের ফলে অ্যাসিডের মোল সংখ্যা থেকে যায়। অ্যাসিডের মোল সংখ্যা থেকে যাওয়ার কারণে কি হবে এই যে এই বাফার দ্রবণটা এটা অবশ্যই কি অম্লীয় প্রকৃতির বাফার দ্রবণ হবে। এখন বলা হয়েছে যে এই অম্ল প্রকৃতির বাফার দ্রবণ হওয়ার পরে কি করব বাইরে থেকে এইচ প্লাস অথবা ওএইচ মাইনাস যোগ করব। দেখো এখানে সি ডাবল এইচ, এটা আমাদের যে অ্যাসিডটা HCOH অর্থাৎ অথবা জৈব অ্যাসিড এগুলো কি অন্যান্য অত্যন্ত দুর্বল অ্যাসিড। দুর্বল অ্যাসিড হওয়ার কারণে কি হয় পানিতে বা দ্রবণে খুব সামান্য পরিমাণে বিয়োজিত হয়। তাহলে দেখো যদি আমরা কি করি বাইরে থেকে তাহলে আমাদের এটা দেখো এখানে হবে HCOO মাইনাস প্লাস এইচ প্লাস, এবং আরেকটা কি আছে আমাদের দুর্বল অ্যাসিড থেকে যে লবণটা উৎপন্ন হয় এটা সবসময় শক্তিশালী হয়, অর্থাৎ দুর্বল অ্যাসিড থেকে লবণ শক্তিশালী, দুর্বল ক্ষার থেকে লবণ শক্তিশালী লবণ। তাহলে HCOO তাহলে এটা কি হবে সম্পূর্ণরূপে দ্রবণে দ্রবীভূত হবে। তাহলে পরে এখানে কত হবে HCOO মাইনাস প্লাস সোডিয়াম। এখন দেখো কি করব দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড মানে কি এইচ প্লাস যোগ করা। তাহলে আমরা এইচ প্লাস যদি যোগ করি বাইরে থেকে, অর্থাৎ বাইরে থেকে কি করছি এইচ প্লাস যুক্ত করছি, তাহলে দেখো এখানে মাইনাস আছে এখানেও মাইনাস আয়ন আছে, তাহলে এই যে এটার সাথে এইচ প্লাস কি হবে যুক্ত হবে। তাহলে এইচ সি ডাবল মাইনাস এইচ প্লাস, তাহলে এখানে কি হবে এইচ সি ডাবল এইচ। দেখো HCOH একটি কি দুর্বল অ্যাসিড, তাহলে দ্রবণে কি সামান্য পরিমাণ বিয়োজিত হবে। তো সামান্য পরিমাণ বিয়োজিত হওয়ার কারণে এই দ্রবণের ক্ষেত্রে কি পিএইচ এর মানের কোনো ইফেক্ট অর্থাৎ প্রভাব পড়বে না, অর্থাৎ পিএইচ কি হবে না পরিবর্তন হবে না। দেন 2 নম্বর আসি যে বাইরে থেকে কি করবো আমরা ওএইচ মাইনাস অর্থাৎ ক্ষার যোগ করব। তাহলে ওএইচ মাইনাস যোগ করলে দেখো ওএইচ মাইনাস যদি যোগ করি তাহলে দেখো এখানে আছে আমাদের কি এইচ প্লাস, অর্থাৎ এই ওএইচ মাইনাস প্লাস এইচ প্লাস, এখান থেকে কি উৎপন্ন হবে পানি উৎপন্ন হবে। তো এই পানিও কি একটি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তো দুর্বল তড়িৎ বিশ্লেষ্য হওয়ার কারণে কি হবে এটাও পানিতে খুবই কি সামান্য পরিমাণ বিয়োজিত হবে। সো এইখানে আমরা অর্থাৎ এই বাফার দ্রবণে অ্যাসিডীয় প্রকৃতির বাফার দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড বা অম্ল যোগ করার ক্ষেত্রেও কি হচ্ছে না পিএইচ এর মানের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এদের মধ্যেই অন্তঃবিক্রিয়া ঘটতে থাকবে। এর ফলে পিএইচ এর দ্রবণের ঘনমাত্রার কোনো পরিবর্তন না হওয়ার কারণে কি হবে না দ্রবণের পিএইচ এর মানের কোনো পরিবর্তন হবে না। এই কোশ্চেনটা তোমাদের ইনশাআল্লাহ এবার পরীক্ষায় আসবে যে অম্লীয় প্রকৃতির অথবা ক্ষারীয় প্রকৃতির বাফার নির্ণয় করো, দেন এখান থেকে পিএইচ নির্ণয় করো, অথবা সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করলে পিএইচ এর মানের কোনো পরিবর্তন হবে না এটা করতে পারো।
ওকে, দেখো এখানে দুইটা পাত্র দেওয়া আছে। এখন বলা হয়েছে যে প্রথম এবং দ্বিতীয় পাত্র যোগ করে পিএইচ এর মান বের করো। তো এই ক্ষেত্রে দেখো COOH এবং সোডিয়াম হাইড্রোক্সাইড আছে এবং পিকে এর মান দেওয়া আছে, তার মানে এটা বাফার দ্রবণ হতে পারে। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে দেখো আগে দেখবো যে এটা বাফার দ্রবণ হবে কিনা। ওকে, প্রথম প্লাস দ্বিতীয় COOH প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস পানি। ওকে, তাহলে আমরা প্রথমে আগে এই পাত্রের ক্ষেত্রে মোল সংখ্যা বের করব, দেন এটার ক্ষেত্রেও সরি, প্রথম পাত্রের ক্ষেত্রে এটার আমরা যেটা করব, এটার মোলারিটি সেম করব। দুইটারই, এটারও মোলারিটি 1 করব, এটারও মোলারিটি 1 করব। ওকে, তাহলে আমরা আবারও এখানে পাইতে নেবেন আপনি সাবস্ক্রিপশন প্রথম পাত্র 0.1 m CH3COOH। ওকে, এটাকে আমরা আয়তন এবং মোলারিটি দুটা গুণ করব। ওকে, 15 ইন্টু 0.1, এটা হয়ে যাবে আমাদের নতুন আয়তন, এবং এটা মোলারিটি কত হয়ে যাবে 1 CH3COOH। দেন এটা আমাদের হবে 2.25 FmL 1 m CH3COOH। দ্বিতীয় পাত্রের জন্য সেম করব। 6 ml 0.1 m সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে হবে কত 0.6 ml 1 m সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, CH3COOH প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড CH3COONA প্লাস পানি। ওকে, তাহলে আমাদের প্রাথমিক অবস্থায় আয়তন তাহলে এটা কত আছে 0.2.25, দেন এটার কত 0.6, দেন এটার 0, এটারও 0। সাম্য অবস্থায় আয়তন, দেখো এখানে আমাদের 2.25 এবং 0.6, তার মানে আমাদের 0.6 এটা কম, তার মানে সর্বনিম্ন এটা নিয়ে কাজ করতে পারবে। তাহলে 2.25 মাইনাস 0.6, এটার কত হয়ে যাবে 0, তাহলে এটার কত হবে 0.6, এটারও 0.6। তাহলে এখানে আমাদের যেটা থাকবে 1.65 এত ml। তাহলে আমাদের সাম্য অবস্থায় মোট
আয়তন, সমস্যার মোট আয়তন 1.65 প্লাস 0.6 প্লাস 0.6, তাহলে এখান থেকে তোমাদের যেটা আসবে 2.85। ওকে, দেন আমরা CH3COOH এবং CH3COON এর মোলারিটি বের করব। CH3COOH, এটার ক্ষেত্রে আমাদের সাম্যাবস্থায় কত আছে? 1.16 ও 1.65 ইন্টু, এটার আমাদের ছিল কত? সরি, সাম্য অবস্থায় আমাদের এটার মোলারিটি কত হবে? 1, আমরা যেটা আগে করে আসছি, 1 ডিভাইডেড বাই মোট আয়তন সাম্য অবস্থায়। তাহলে এখান থেকে আমাদের যেটা আসবে 0.579। দেন আমাদের লবণের মোলারিটি বের করতে হবে। CH3COON এটার আমাদের 0.6 ইন্টু 1 ডিভাইডেড বাই 2.85, 0.211 এত মোলারিটি। দেন আমরা হেন্ডারসন-হেসেলবাগের যে সূত্রটা আছে এটা বসিয়ে দেব। pH pK প্লাস লবণ ডিভাইডেড বাই অম্ল। তো লবণ আমাদের কি? CH3COON এবং অম্ল CH3COOH। CH3COON CH3COOH, আমাদের পিক এর মান দেওয়া আছে 4.76 প্লাস মানগুলো বসিয়ে দেই, 0.211, 0.579। ওকে, এখান থেকে আমাদের আসবে 4.32, এটা আমাদের অ্যান্সার। এর মাধ্যমে আমাদের পিএইচ এর যতগুলো ম্যাথ ছিল, যত টাইপের, সবগুলো করানো হয়েছে। তোমরা একটু এগুলো প্র্যাকটিস করবা এবং এর সঙ্গে বোর্ড কোশ্চেন কিছু দেখবা যে এইরকম কোশ্চেনগুলো আছে। তোমাদের ক্ষেত্রে হয়তো দুর্বল অ্যাসিড দেওয়া থাকবে, পিএইচ বের করতে বলবে, অথবা যে দুর্বল অ্যাসিড থেকে বাফার দ্রবণ তৈরি হবে কিনা দেখতে বলবে, এবং এই বাফার দ্রবণের ক্ষেত্রে সামান্য পরিমাণ শক্তিশালী অ্যাসিড বা ক্ষার যোগ করলে বাফার দ্রবণের পিএইচ এর মান পরিবর্তন হয় না, এগুলো হয়তো দেবে। তোমরা একটু এগুলো ভালোভাবে দেখবা এবং বোর্ড কোশ্চেন কিছু দেখবা। ইনশাল্লাহ আশা করি তোমরা পিএইচ থেকে যে সৃজনশীল প্রশ্নটা আসুক তোমরা ভালোভাবে দিতে পারবে। ধন্যবাদ সবাইকে, সবার জন্য শুভকামনা।